ছোট ভাই টাকা পয়সা তো সব হারিয়ে ফেলাইছি। সব হারিয়ে ফেলাইছি। এখন কি করবো ক? এমন সাথে না চাকরি করে টাকা নিয়েছে। তাই নাকি? তুই একবার আগে কোস নাই, তা তো মেলা টাকা আমি জানি, তুই জানিস, তুই ডাক দে তো দেই। আমি তো জানি না। ডাক দে। কে রে সাথী? ডাক দে। সাথী কি হইছে? এদিকে আয়। ছোট কি কর ভাই? ওর হাতে তো টাকা দিয়েছে। তোরা আগে চাই দেই কি কয়। সাথী টাকাগুলো দে তো বল। না না, আব্বু আমি এটা টাকা দিয়ে কিনতে পারবো, তোমাদের আমি দেবো না। কি করে? টাকা ভরে দিবি না। কোন দিতে না কথা? কি করবো কত? ছোট টাকা দে তো। না, আমি কষ্ট করে নিয়ে এসে আমি দেবো না। টাকা দে নাহলে কিন্তু বাড়ি ভালো হবে। আমি দেবো না। টাকা দে নাহলে বাড়ি ভালো হবে। ছোট আল্লাহ ভাই, হ্যাঁ কথা কয় না। ছোট চলে আয় সাথী। ছোট টাকা ভাই মরে গেছে মনে হয়। আরে তুই শুনে আয়। হায় হায় রে, আমার বেটিটাকে মেরে ফেলাইছি রে। আপন ভাই চাপা করে মারলো রে, ওরে আল্লাহ রে। ও আল্লাহ, আমি এখনই মোড়লের কাছে যাবো। ওরে আল্লাহ রে, কি করছে রে, আমার বেটাকে মারি ফেলাইছে রে। আল্লাহ, আমার বেটিকে মারি ফেলাইছে রে। আল্লাহ তুমি দেখ, আল্লাহ আমার বেটিটা কামাই করে খাইছে, বেটিটাকে মারি ফেলাইছে। সারের মতন দিতে সব চাপা করে মারি ফেলাইছে। আল্লাহ তুমি রং করো আল্লাহ, আমি চাপা করে সহ্য করবো রে। ওরে আল্লাহ রে, আমার বেটিটাকে মারি ফেলাইছে রে। আমার এতগুলি জমি জমা ঘাস পালা দিয়ে ভরিয়ে গেল। কি করি, ভালো একটা কামলা পাচ্ছি না। যদি ভালো একটা কামলা পাইতাম তাহলে আমার এই ঘাস মাছগুলি পরিষ্কার করে শেষ করে দিত। ভালো কামলার ভিতর কাক পাই। গ্রামে তো একমাত্র কলিমদ্দি ভালো কাজ করতো, কিন্তু কলিমদ্দুর বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ, এখন আসবেনি কিনা একটু খবর নেওয়া লাগবে। আবুল, জি হুজুর। থাকিস কোনে? তোকে পাওয়া যায় না। হুজুর এই ট্রেনে গেছিলাম। ও, গরু খাওয়াটা দিছু তো? হ্যাঁ হুজুর, কালকে সব দিয়ে নিয়ে আসলাম। ভালো করেছো। তুই এক কাম কর, কোন? ওই পাশের গ্রামে যা, হ্যাঁ যা যে কলিমদ্দি আছে, হ্যাঁ হুজুর, ওদের বুড়া করি। হয় হয় বুড়িয়ে করিয়ে, হ্যাঁ তুই তো চিনিসই। হ্যাঁ হুজুর। ওর কাছে যায় কবু যে মোরল সাহেব এখনই তোমাকে যাবির কইছে, তোমার কাম আছে। আচ্ছা হুজুর, তাহলে থাকেন, আমি যা কয়ে আসি। হয়, দেরি করিস না তুই। আচ্ছা হুজুর, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা দেহি, আমার আবার উত্তর পাড়া সালিশ আছে। হ্যাঁ বসেন, আসতেছি। হ্যাঁ হ্যাঁ এমনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কে রে আবুল, জি হুজুর। এ কি অবস্থা রে ভুইয়ে? হ্যাঁ, এটা হুজুর ঘাস মাস সব সাফ করা লাগবে হুজুর। সাফ করা লাগবে। তোক কইছে যে হলো যে ভুইটা একবারে পরিষ্কার করে ফেলাইস। দেখ তো ভুইটি কইটুক হয়ে রয়েছে। মানুষের ভুইটি এইরকম মোটা মোটা হয়। তাহলে হুজুর একটা কামলা লেয়া লাগবে হুজুর, তাহলে তো মনে করেন কি হবে, কি হবে? কি উৎপাদন হবে। আর সাথীরা তুই অত দূরে রাখিস, একটু সন্নি কর, উপর নিচে আচ্ছা, দেখা যায় না কিছু নাই। আচ্ছা শোন, এক কাম কর, কোন হুজুর? এই ঘাস সব একবারে সাফ করে, যা আছে যা দেখতেছু একবারে সব সাফ করে ফেলা বের করবো, যে কামলাই আসবি। ঠিক আছে? সব সাফ করে একবার সব সাফ করে ফেলা বের করবো, কিচ্ছু দিনে না থাকে। ঠিক আচ্ছা আছে? হুজুর, আচ্ছা দেই ঘাস কিভাবে থাকে। আচ্ছা চল, আর দেরি করিস না। আচ্ছা হুজুর। আরে মানুষের ভর্তি এইরকম মোটা মোটা হয়, আর আমার ভর্তি এরকম চিকন চিকন পুটি পুটি। এটা কোন বছরে বড় হবি? এবার আমার ধরা খাওয়া শেষ। এই আবুলের জন্য সব সর্বনষ্ট হইলো। ধর পুষ্পের বাড়ি নিয়ে বোঝে না। হ্যাঁ চল। রে তাহলে এই যে কথা শুনিস, কোন হুজুর? কামলা যেটা লেবু, তোর কিন্তু আবারও কইছি একবারে সব সাফ করে ফেলাইনে লাগবে। কিচ্ছু সাফ দিন করে না, ফেলাইতে হ্যাঁ হবে। কিচ্ছু দিন না থাকে। ভুট্টির এবার ফলন বেশি হওয়া লাগবে, মনে রাখিস। আর তোর তো শরীরে তো তুই চোখে তো কম দেখিস। হ্যাঁ, ছাতি তোর গায়ে ধরিস কে, আমার মাথার উপর ধর। ও বুঝলি আচ্ছা না হুজুর। কিছু না। আচ্ছা চল, তাহলে দেরি হুজুর করিস না। আপনি তাহলে বাইক যান, আমি কামলা ডাকিলে আসতেছি। বেশি দেরি করিস না। এই তো হুজুর, যাবো আর আসবো হুজুর। প্রয়োজন পড়লে কি করবো? মাথায় তুলে লিতে চলে আসবো। হ্যাঁ তোর বুদ্ধি আছে, যা দেরি করিস না। আচ্ছা হুজুর। তাহলে এই শোন, আমি বাইর চলে গেলাম, আচ্ছা তুই বেশি দেরি করিস না। আচ্ছা হুজুর। তাড়াতাড়ি আমরা সাথে করে নিয়ে আসিস, মনে দিন থাকে। আচ্ছা হুজুর। ভাইটা তো দেখতেছি নি। ও কলিমদ্দি ভাই, কলিমদ্দি ভাই, ভাইটা আছেন নাকি?
আরে কিডা? ভাই আমি আবুল। আমি তো শহীদ হই না। কোন আবুল? কোন দিন আইছো তুমি? আরে মোরল সাহেব পাঠাইছে, একটু এদিকে আসেন। দাঁড়াও, আমি আসতেছি। মোরল সাহেব? ওরে বাবা, অত বড় লোক পাঠাইছে? কি জন্য পাঠাইছে দেখি। আমি 7-8 দিন ধরে কোনো কাম কাজ পাইনি, না খা থাকতে থাকতে জীবনটা চলে গেল। সারের মতন ছাল পাল কামাই করে খাওয়া না, কোনে গেছে। কিছু কাম কাজ যদি পাইলাম না, তাহলে তো আমার খুব ভালো হলো না। আমার তো মনে হয় মোরল সাহেব কামের লেগে পাঠাইছে। আল্লাহ, আমার কামটা মিলিয়ে দিও আল্লাহ। কিরা, আবুল নাকি? আমি ভাই। কোন দিন আইছো তুমি? ওই যে হুজুর একটু পাঠাইছে আপনার কাছে। আমার কাছে কি জন্য পাঠাইছে? ওই জমির ঘাস মাছ বেশি হয়ে গেছে, ওটা নিরানি লাগবে, যাবি কইছে। ওরে আল্লাহ, 3-4 দিন ধরে আমার চুলে চলে না, পাঠাইছে। ভালোই হয়েছে। কিটা পাঠাইছে তোমার? সত্যি করে কও তো দেখি। আমাকে মোরল সাহেব পাঠাইছে। কি জন্য পাঠাইছে মোরল? মোরল সাহেবের খেতে অনেক ঘাস হয়েছে, বুঝছেন না? আপনি কাছে নিয়ে যাবেন কইছে। ও, মোরল সাহেব পাঠাইছে তো? হ্যাঁ। আহারে, আমি কয়েকদিন ধরে কাম পাচ্ছি না। আর তুই কইস কি? আমার তো চুলেই জ্বলতেছে না। কাম করলে তাহলে আমি মেলা টাকা পাবো না। তাড়াতাড়ি যাবেন। হ্যাঁ, আমি এই 7-8 দিন ধরে না খাই রয়েছি। দেখতেছ না আমার পেটের অবস্থা কি হয়। খুব তাড়াতাড়ি চলে যাবো। তুই যা, মোরল সাহেব। হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ, এই 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 এখনই আমার কামের খুব দরকার রে, খুব দরকার। আমি চলে যাচ্ছি। এই তুই যা, মোরল সাহেব, আমি কাছিলি এখনই দৌড় বাড়ি আসতেছি। আমার কামের খুব টাকা, বুঝছো? গেলে আপনি কাছে মাছিলি আসেন। হ্যাঁ, অবশ্যই আসতেছি। আচ্ছা। খুব তাড়াতাড়ি যাই। আবুল এসে দেখে গেল আমি মুরগি মানুষ, জাতি দেরি হবে নি। আবার যদি কামে টামে না নেয়, খুব তাড়াতাড়ি যাই। বাড়ির খাওয়ারও নাই, কপালে তাড়াতাড়ি কাম করা লাগবে। ওরে আল্লাহ, 3টে দিন ধরে আমার যে জ্বালাটা যাচ্ছে, সারের মতন সওয়াল কোন দেশে গেছে খুঁজে পাচ্ছি না। ভাতের সময় আছে আমাকে মারধর করিয়ে ভাত চাবে নি। যাই দেখি, কামটা আগে করে আসি। কে রে আবুল? আবুল, জি হুজুর। ও তুই হেনেই রইছু? হ্যাঁ হুজুর। তুই কবুল আয়। ওই তুই এক কাম কর, ওই কলির মধ্যে দেখে আইছু? হ্যাঁ, দেখে আইছি তো, কলেজে আসতেছি, তুই যা। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এক কাম কর, ওই কলির মধ্যে তাহলে আসুক, আর তুই তো আগে যা, দেখো আসতেছে নাকি। আচ্ছা, রাস্তায় যাবার দেখেন আসুক। হুজুর, আমি যা দেখে আসি তাহলে। হ্যাঁ যা, গেটে যাবে, খারাপ থেকে পারে, ভয় পায় তো। তাড়াতাড়ি যাই। হুজুর কখন ডাকে গেছে আবুল, আমার সাথে অন্য মানুষ নিলি। আমার আবার চুলে তো আগুন যাবে না। আজ কতটা দিন ধরে বসে রয়েছি। দৌড় বাড়িয়ে যাই, আবার অন্য কামলা নিলি। আমার কপালে যে কি ঘটপিনি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর একটা গলির মধ্যে চলে আইছে। ওর সাথে করে লিয়ে আইছো? কই লিয়ে আয়, সাথে করে লিয়ে আয়। আচ্ছা হুজুর, নিয়ে আসতেছি এখন। এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছেন মোরল সাহেব? এই তো আল্লাহ রাখিছে। আপনি বলে আমাকে ডাকিছেন? হয়। কি জন্যে? কি জন্য ডাকিছি তাহলে শোনো। এই যে আমার এক গাদি জমি, জমির ঘাস হয়ে ভরিয়ে গেছে, একবার পরে গেছে। একবারে ভরিয়ে গেছে। তোমাক যায়া আবুল দেখা দিবি, ঠিক আছে? আচ্ছা। তুমি সুন্দরভাবে ঘাসগুলো নিয়ে যা আছে সব একবারে ফর্সা করে ফেলাবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো ঠিক আছে। সমস্যা যেন না হয়। আচ্ছা। আর শোনো, তোমার তো শরীরের অবস্থা যেরকম দেখতেছি, আসলে অবস্থাটা ভালো না। খুব খারাপ হলো, খুব খারাপ। কয়েকটা দিন ধরে খাওয়া নেই হুজুর। সর্বনাশী কথাবার্তা। আমার সারের মতো সার পাল মুখ করে না থাকে। আজ কয়েকটা দিন রাখা করে রয়েছি। আমার কেমন লাগছে যেন কই পারি। হুজুর, আপনার কামনা পাওয়া খুব ভালো হয়েছে। যাই হোক, শোনো, কাটাকাটি করে না, চোখ টোক মোছো। আর আমি এই জন্যই তোমাকে হলো ডাকাইছি, ঠিক আছে? আমি জানি যে তোমার হয়তো কাম নাই, আমারও মনের ভিতর কেমন জানি লাগতেছে। এই জন্য আমি আবুলে স্মরণ করে দিয়ে পাঠাইছি টক করে তোমার ডাকার জন্য। এখন আর তোমার দুঃখ কষ্ট নাই, ঠিক আছে? আর শোনো, আর একটা কথা কই, তোমার পোলাপান যদি তোমার উপরে বেশি অত্যাচার করে, ঠিক আছে, আমাকে সুন্দরভাবে জানাইও। এর যা করা লাগে সেটা আমি সেইভাবেই করব, ঠিক আছে? টেনশন নেই। আচ্ছা, এই আবু, কি যে কষ্ট দেয় আপনাকে আর বুঝিয়ে পারতেছি না মোড়ল সাহেব। আমার কপাল কি যে হয়েছে, সারের মতন সাল খালি আমার ধরে খালি ধাক্কায় দেয়, আর না কিছু ঘরে থাকে। গাড়ি করে তো লেদা। আবার ছোট বোনটা ছিল, সেটা তো গলা টিপে বাড়িয়ে দিয়েছে। সর্বনাশী টাকা লাগে। কে রে? তুই কি গ্রামে থাকিস না? তোকে না কইছি একটু খোঁজ খবর নিস। কলির মধ্যে এই অবস্থা দেখলি কি সহ্য হবে? নেই তো হুজুর। তাহলে এক কাম কর,
ওই কলির মধ্যে শুনছো তো কি কষ্ট, ওই সাথে করে নিয়ে এখনই চলে যা, যা ভুইটা দেখা দে, হ্যাঁ ফাইন করে দেখা দিস, ও আবার চোখে মুখে কম দেখে, আচ্ছা একটা একটা করে দেখাইস। আমি কাজে সাফ করে ফেলাবো হুজুর। হ্যাঁ এ রানে রেডি খাট বুঝছেন, এটা হচ্ছে হুজুরের কাজ, সব কাটিয়ে না দিবেন বুঝছেন। আচ্ছা হোসেন যে তোমার করা লাগবে না ইনশাল্লাহ, মনে করে 2-1 বিঘা একবার সাফ করে ফেলাবো আল্লাহ যা করে। আচ্ছা তাহলে হ্যাঁ একটু হুজুরে কবে যে একবার সাফ করে ফেলাচ্ছে। আচ্ছা একটু দেখে হ্যাঁ একেবারে তোমারও চিন্তাই করা লাগবে না, একবারে আচ্ছা সাফ করে তারপরে চলে যাবো। বর্ষাও রে আচ্ছা সদাগর, দেখে কাটেন। বর্ষাও রে সদাগর, বর্ষাও রে সদাগর। বেলা তো একবারে চলেই গেছে, এখন তো আমার বাইর যাওয়া লাগবে। খ্যাত তো একবারে সাফ করে ফেলাইছি, আল্লাহ দিলি। এখন হুজুর যদি খালি টাকা পয়সাটা দেয় তাহলে বাইর যাওয়া চালিয়ে ভাত না দিয়ে হেলাবো, একবারে সব সাফ। আমার কামলার দাম বেশি দিবিনি, যে কাম করছি আমি ইনশাল্লাহ আল্লাহ দিন আমি সেই কাম করছি, একটা কিছু শুনি এতে হুজুর অনেক আমার টাকা দিবিনি। তবে আমি এবার যাই, হুজুরের কাছে টাকা কয়টা নিয়ে আসি গে। ছোট ছোট কোনে গেল, কে রে ঝন্টু? এ একবার গেলি বারে সারাদিন খোঁজ খবরই থাকে না, ঠিক মতো বাড়িতে থাকে না। আব্বা যে কোনে গেল, আব্বাও নাই, তাহলে ওকে অবশ্যই কয়ে গেছে। কে রে ছোট? ছোট আজকে আসুক বাড়ি। আরে ভাই আমি এই যে হেনে এত ডাকাডাকি করিস কে ভাই, কি হয়েছে? এ ভাই ভাই এদিকে আয়, এদিকে আয়, শোন তো কন্টেন্ট ডাকতি, তোর কোনো খোঁজ খবরই নাই। ভাই আইছি, তুই কোনে থাকিস? তোর ডাকতে ডাকতে আমি সারা করিস না, টাকা নাই ভাই, মাথা নষ্ট ভাই, কি যে করি, খেলা লাগবে না ভাই। টেনশন করিস না। আব্বা কোনে গেছে? আব্বা কোনে যে গেল, আব্বা দেখলাম যে কাছে হাতে করে বাইট আসলো একটু আগে, মানে গোসল করবে গেছে। আমি গেছে নাকি ভাই? এর জন্য তো আমি খবর পাই তো আইছি। ঠিক হইস ভাই, তাই তো আমি এর জন্যই তো ডাকতেছি। এক কাম কর, আয় ঘরে আয়, বুদ্ধি করে আয়। ছোট আরে ভাই তুই তো বুদ্ধিটা দিত ভাই, সেই হইছে ভাই, বুদ্ধিটা করছি এর জন্য। এখন চল, মোরলের চান চাইছিল, তার মানে নিশ্চয় মোরলের বাইক কামে গেছে। কামে তো গেছিল এটা নিশ্চিত ভাই। তাহলে এক কাম করি, মোরল সাহেবের কাছে যা। আর শোন, আমি যেভাবে কব তুই সেভাবে কব, হ হুজুর হ, বুঝছো? চল আয় চল। মধ্যে যে কামে সকালে দিয়ে আসলো, খবর টবর কি লিছিল? গেছিলাম হুজুর একবার দেখে কাটতিছে ঘাস। আচ্ছা চল যা দেখে আসি, চলেন হুজুর যাই তাহলে দেখে আসি। চল দেরি না করি। চোখে মুখে দেখে না, কি বা করবে নি হুজুর। তোকে তো দেখে না, তোকে তো আমি কইছি। আর ও তো যাওয়ার সময় একবার কয়া গেছে যে সব সাফ করে ফেলা দেবো, মানে যদি আমার মুখ ধুয়ে সব ফসল সাফ করে ফেলায় তাহলে আমার উপায়টা কি হবে, এই জন্যই দেখা লাগবে। চল চলেন যাই তাহলে হুজুর যা দেখে আসি। চল। আবু জি হুজুর। এবার যিনি ভুই, আমার মনে হচ্ছে যে একবারে ফসা ফসা লাগে রে। তাই তো দেখছিস হুজুর, এ কামটা করলো কি না হুজুর? দেন তো ভুইয়ে তো আগে মেলা ভর্তি ছিল, ভর্তি ভর্তি গেল কেন হুজুর? কে রে সর্বনাশ, কে কি হ্যাঁ, কে রে আবু? এ তো কিছুই নাই ভুয়ে রে। হ্যাঁ হুজুর মেলা ধান নেই, ভর্তি ছিল, ভর্তি গেল কেন হুজুর? এ সব দোষ তোর, ভুইতে কোনে গেল? হ্যাঁ আমার হবে কি আর দোষ হুজুর? আমি কামরা যখন দিয়ে পাঠাই তুই কি শুনেছিল লাই যে হইলো কারে ভুই হইলো, আমি কইছি ঘাস সাফ করে দে, শেষ হুজুর করে দে। আপনি তো বলেন যে সব কাটিয়ে আলা দিবি। কি রে সর্বনাশ, এই একটা কথা, তুই তো সকালবেলা আমার কিছু করলো লাই, তোর তো আমার সব আপনি ফসল বলেন যে শেষ। সব কাটিয়ে আলা দিবে, আর কলির মধ্যেও আইছি সব কাটিয়ে আলা দিল। তো তোকে আমি কি আর জন্য দোষটা আমার রাখছি? নাকি হুজুর? না না আমি তোকে কি জন্য রাখছি, তুই তো ভুইটা তো আইসি দেখবো, সোয়ে দেখ কম চোখ কানা তখন মানে। দেখলাম হুজুর ভালো করে ঘাস মাস তুলতেছে, এখন সন্ধ্যাবেলা এসে দেখবো এই কাহিনী। সর্বনাশ করে ফেলেছে, আমার সব শেষ রে, আমার সব শেষ। এই দেখ তো 3 ভুট্টি রেখে, এই 1 খান 2 খান 3 খান 4 খান রেখে সব সাফ করে ফেলাইছে। আমি কি অবস্থা আমার ফেলছে, এই ভুট্টি কই, এই মাত্র সাইড দিয়ে ভুট্টি দিয়ে আমি কি করবো, এই ভুট্টি দিয়ে আমার কি হবে? হ্যাঁ
তোর দেওয়ার কোনো কাম হবে না। বাবারে কি হয়েছে তোমার এত চেঁচামেচি করতে মনে হচ্ছে? চেঁচামেচি করবো লাই, তোমরা তো গ্রামের লোক, তোমরা তো জানো না। এই যে দেখো ওই পাশের গ্রামের গলির মধ্যে কামেলি ছিল, ও কইছি যে হলোকার এই ঘাস যা আছে সব সাফ করে ফেলা। ও মনে করেছে ভুট্টি মুট্টি যা আছে সব কেটে সাফ করে ফেলা। হ্যাঁ এইটা ও শুনছে, শুনে দেখ আমার কি সর্বনাশটা করেছে। মাত্র সাইড দিয়ে ভুট্টি রাখিয়ে ও সব সাফ করে ফেলাছে। আগের থেকে কয়া দাও না কেন বাপু? আহা কইছি তো, আমার এই যে আবুলে কয়া দিছি। আবুল কি ও জ্ঞান করি একটু দেখতে পেলেও আমার বাড়ির কাজের লোকও বুঝবে লাই যে কেন একটু যা খোঁজ খবর নেই ভুইটার অবস্থা কি করবে। তোমার আইসে বাপু আগেই দেখা লাগছে, আমি এটাই তো ভুল করেছি, আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এই যে এইভাবে করে। শোন, এবার এক কাম কর, কোন এখন কলির মধ্যে তো কাম তো ঠিকই করেছে, ও শোনাই করেছে ভুল। এখন গরিব মানুষ, ওকে